আসসালামু আলাইকুম। আজকে হুট করে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 11:30। হুট করে বলতে লাস্ট ভিডিওটাতে আমি সাজেকের গল্প দেখাইছি আপনাদেরকে। সাজেকের গল্প এখনও শেষ হয় নাই এবং এরপরে আরও কিছু গল্প আছে, কিন্তু এর মধ্যে আমাদের বাংলাদেশে বিশাল একটা রদবদল হয়ে গেছে। আমরা স্বাধীন হয়ে গেছি অনেকের মতে। স্বাধীনতা পাইছি কিনা জানি না, তবে আমি বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আর এই যে আমার সাথীরা সবাইকে ওখানে রেখে আমি এদিকে চলে আসছি। আমরা আজকে সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আর এক্সপ্রেস ওয়েটা দিয়ে আমরা গেছিলাম উত্তরাতে। সোহেল ভাইয়ের সাথে দেখা হয়েছে, একসাথে আড্ডা হয়েছে। অনেক দিন পরে মনে হচ্ছিল যেন সবাই মন খুলে একটু কথা বলতেছিল। আর এখন হচ্ছে আমরা উত্তরার সাইডে। তাহলে চলেন আপনাদের সাথে প্রথম থেকে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে শুরু করা যাক। সর্বপ্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁ, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবথেকে বড় প্রকল্প। আর এই সংযোগ সড়কটির দৈর্ঘ্য হবে প্রায় 46 কিলোমিটার। সালের 2 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠের পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে 20 মার্চ 2024 সালে কারওয়ান বাজার র্যাম্প খুলে দেওয়া হয়। এই নিয়ে মোট 16টি র্যাম্প চালু করা হয়। আর এক্সপ্রেসওয়ে দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি উত্তরাতে। আর এখানে এখন আমরা ওভেন ফ্রেশে আসছি, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের স্বাধীন বাংলাদেশের নাগরিকরা। রন্টি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। স্বাধীনতার এত বছর পরে আবার স্বাধীনতা পেয়ে কেমন লাগতেছে? এটা তো মানে ভাষায় প্রকাশ মতো না। সবাই দেখতেছে, ওপেন দেখতেছে, কেমন লাগতেছে। নাহলে এত রাতে বউ বাচ্চা নিয়ে কত সুন্দর এলিভেট দিয়ে আমরা ঘুরতেছি, এটা কিন্তু পসিবল হইতো না ভাই। না, ইম্পসিবল। আমরা ভাবিও নি যে এরকম আগস্ট মাসে আমরা মুক্তি পাবো। ফারহান ভাই, আপনার কি খবর? ভাই 2024 সালে যে এইভাবে আমরা এত কষ্টের অর্জিতভাবে আমরা স্বাধীনতা পাওয়া যাব, মানে আমাদের এইসব ছোট ছোট বাচ্চারা এটা কিন্তু বইতে পড়বে ভাই। আমার মেয়েরও আমি বলছে যে এটা বইতে পড়বে। 2024 সালের গণ অভ্যুত্থান একবার স্বাধীন হয়েছে। তো এখানে আপনারা সবাই জানেন প্রত্যেকটা ছাত্রের কষ্টের অর্জিত এবং আমাদের প্রচুর পরিমাণে রক্তের বিনিময়ে হইতেছে, এইরকম হইতেছে অবস্থা, যেটা আমরা সবাই জানি। তো এখানে সবাইকে বলবো স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করাটাই আরো বেশি কঠিন। তো আমরা খুব কষ্ট করে স্বাধীন করছি দেশটা। এই দেশটা আমরা আরেকটু সুন্দরভাবে সবাই মিলে এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। আর বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উত্তরাতে 15 মিনিটের মধ্যে এসে গরম গরম ওভেন ফ্রেশের পিৎজা খাওয়ার কথা এই দেশ স্বাধীন না হলে কিন্তু বাইকাররা চিন্তা করতো না। আল্লাহ তাআলা যা করে সবার মঙ্গলের জন্যই করে।
গুড়ি গুড়ি বৃষ্টি হতেছে, বৃষ্টিটা কমুক, বৃষ্টিটা কমলে আমরা আবার এক্সপ্রেসওয়ে দিয়েই বাসার দিকে ফিরে যাব। আর উত্তরা থেকে ফেরার পথে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দাঁড়াইলাম, এখানে অনেকগুলো ছবি তুললাম। আর এই যে আমার নিউ N160, এই বাইকটা কেনার যে ভিডিওটা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ ওই যে বললাম ভিডিও শুরুতে আমার সাজেকের ভিডিও শেষ করে নতুন বাইক কিনবো, নতুন বাইক কিনে তারপরে এই যে আজকে পর্যন্ত অলমোস্ট 50 কিলো বাইকটা চালানো হয়েছে। কিন্তু এর মধ্যে আমাদের দেশে যে ঘটনাটা ঘটে গেছে সেটার জন্যই আজকে হুট করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে আসা। আর মহান আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।